বাহ, তুমি ডিসাইড করে নিয়েছো তো, তাহলে আমার কোনো কথা শুনবে না তুমি? কেন? আমি আবার কি করলাম? কি করলাম মানে? পেটে ব্যথায় কষ্ট পাচ্ছ, তাও তোমাকে এই কাজগুলো করতে হবে। দাও, আমি করে দিচ্ছি। আরে না না, ঠিক আছে, তুমি করবে, মা কি ভাববে? মা কিচ্ছু বলবে না। আমি জানি পিরিয়ডস হলে কতটা পেটে ব্যথা করে। আমার বাড়িতে বোন আছে, আমি ছোট থেকে ওকে দেখে এসেছি। যাও, তুমি রেস্ট করো, আর এইগুলো আমাকে দাও। মা, বলছি তাড়াতাড়ি বলো তো চিংড়ি মালাইকারিটা কি করে বানাবো? আমাকে এখানে সবাই বানাতে বলছে, আমি তো রেসিপিটাও জানি না। মা, ও মা, বলছিলাম বিয়ের পর আমি এতই পর হয়ে গেলাম যে তোমার হাতে চিংড়ি মাছের মালাইকারিটাও পাবো না। হ্যাঁ বাবু, কেন পাবি না? বৌমা, আজকেরটা তুমি রেখে দাও, আজকে আমি বানিয়ে নিচ্ছি, তুমি পরে বানিও। ডাকছিলে কেন এতবার? এই শাড়িটা দেখো তো, মায়ের জন্য নিলাম, ভালো লাগছে? খুব সুন্দর হয়েছে, মাকে কালকে জন্মদিনে এই শাড়িটাই দেবো। কিন্তু কাল তো আমার মায়ের জন্মদিন। হ্যাঁ, তুমি কেননি গিফট? আমি জানতাম তুমি ঠিক ভুলে যাবে। ভাগ্যিস আমি আগে থেকে কিনে রেখেছিলাম। আর আমার গিফটের ওপর কিন্তু ভাগ বসাবে না, বলে দিলাম। আমি আমারটা রেডি করে রেখেছি, এবার তুমি তোমারটা বুঝে নাও। ও মা, বলছি শোনো না, আজকে আমি বাবার ওষুধটা দিতে যেতে পারবো না। বাড়িতে পিসিমারা চলে এসছে তো, আর আমি চলে গেলে মা এখানে একা একদম পারবে না। ঠিক আছে বাবা, তুই কাল। হ্যাঁ, আমি কাল একদম দিয়ে আসবো। আচ্ছা শোনো, আমি অফিস বেরোলাম। আর কি ওষুধ দিতে হবে দাও, আমি অফিস যাওয়ার পথে দিয়ে তুমি আসবো। কি করে যাবে? তুমি তো অফিস যাচ্ছ। তুমি আমার ফ্যামিলির জন্য এত কিছু করো, আর আমি তোমার মায়ের জন্য 5টা মাত্র কিলোমিটার এক্সট্রা ড্রাইভ করে ওষুধটা দিয়ে আসতে পারবো না? আরে কি হলো, দাও। দেখছি। বাবু, কটা বাজে? এত রাত করে বাড়ি আসছিস? আর বৌমা, তুমিও বলিহারি, তুমি ওকে কিছু বলোনি? ও তো এমনিই বকাটে আসলে। আরে মা, ও তো মুভিটা দেখেই বাড়ি চলে আসছিল। আমিই তো ওকে বললাম যে চলো ডিনারটা করেই একবারে যাই। আর তুমি তো জানোই মা, আমি চাইনিজ খাবার দেখলে একদম লোভ সামলাতে পারি না। হ্যাঁ জানি তো, তুই যত নষ্টের গোড়া। মা, আপনার ফেভারিট চকলেটটাও এনেছি, একবার খেয়ে দেখবেন এখন? দাঁড়ান, আমি বের করে দিচ্ছি।